প্রায় 5 মাস আগে সরকারি পুকুরের পাড়ে থাকা প্রায় 300টি গাছ কেটে নিয়েছে দুষ্কৃতীরা। সে সময় শাসক দলের ভয়ে মুখ খুলতে পারেনি কেউ। সরকার বদল হতে গাছ কাটার প্রতিবাদে সরব হলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগে গাছ কাটার তদন্তে নামল বন দপ্তর। ঘটনা ঘিরে দক্ষিণ দিনাজপুর জেলার বংশেরী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহাবাড়ি ও হাবিলি গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার বংশেরী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহাবাড়ি ও হাবিলি গ্রামে দুটি সরকারি পুকুর রয়েছে। সেই পুকুরের ধারে দীর্ঘ কয়েক বছর আগে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রায় বহু গাছ লাগানো হয়েছিল। পরিবেশ বার্তার এক অন্যতম নজর হয়ে উঠেছিল। অভিযোগ, 5 মাস আগে কোনো বৈধ ওয়ার্ক অর্ডার ছাড়াই রাতের অন্ধকারে পুকুরের ধারে থাকা প্রায় 300টি গাছ কেটে নেওয়া হয়। গ্রামবাসীদের অভিযোগ, শাসক দলের নেতারা যুক্ত থাকায় সে সময় ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে স্থানীয়দের হুমকির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। সরকার বদল হয়েছে, বিভিন্ন জায়গায় দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন সাধারণ মানুষ। দুর্নীতির অভিযোগ, জনরোষের মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিদের। কেটে হচ্ছে ডিম থেরাপি। তবে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারিতে ডিম থেরাপির ঘটনা না ঘটলেও প্রায় 300 সরকারি গাছ কাটার বিরুদ্ধে সরব হয়েছেন গ্রামের মানুষ। সরকারি গাছ বিক্রির টাকা কোন খাতে গেল সেই প্রশ্ন তুলছেন। ভয় কাটিয়ে অভিযোগ জানিয়েছেন বন দপ্তরে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আসছিল মোটামুটি ধরে নেন 180টা। কত মোটামুটি সাইজ কেমন হবে? গলায় এরকম, তাই না? মানে মিক্সচার ছিল, ও, ছোট বড় সব সমস্ত কাটে বিক্রি হয়েছে, সব নিয়ে চলে গেছে কেটে। তাই না? মোটামুটি গাছগুলো কত বছরের পুরনো হবে? 20 হতে 25 বছর। কংগ্রেস আমলে গাছ 25 থেকে 30 বছর কংগ্রেস আমলে কাটছে গাছ কংগ্রেস আমলে এইরকম ওটা এইরকম। লাগাইছিল ফজরুদ্দিন। ও, তো আপনারা কি মনে হচ্ছে গাছগুলো মানে ইললিগাল ভাবে সেগুলো নেওয়া হয়েছে, চুরি করে নিয়েছে? হ্যাঁ, চুরি করে নিয়েছে এবং সরকারি গাছ মানে সরকারকে না জানিয়ে তারা চুরি করেছে। এই চোরেদের অবিলম্বে জেলখানা পৌঁছানোর জন্য আমি আবেদন করছি। ও, তাহলে আপনারা অভিযোগ কাকে জানিয়েছেন? আমরা জানিয়েছি ফরেস্ট অফিসারকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওনারা আসছে, তদন্ত করছে। আমাদের দাবি, যারা এই সরকারি গাছ যারা আত্মসাৎ করেছে, সরকারের খাতায় জমা না করে নিজের কাজে ব্যবহার করেছে, এদের অতি তাড়াতাড়ি তাদের জেলখানার পৌঁছানোর জন্য আমি দাবি করছি। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।